মাদ্রাসায় তৈরি হবে গেলে মাদ্রাসায় আলেম তৈরি হবে, হাফেজে কোরআন তৈরি হবে। এরা কোরআন পড়বে, এরা শরীয়তের বিধানগুলো জানবে, শিখবে। তার জন্য আপনি সহযোগিতা করলেন, এমন করে আপনি যাওয়ার জন্য রাস্তা তৈরি করে দিলেন। আজকে সমাজে আপনার একটা পুকুর আছে, আপনি সেটাকে মানুষের ব্যবহার যোগ্য করে দিলেন। পাশের বাড়ি মানুষের কল নেই কিংবা টিউবওয়েল যেটাই বলেন না কেন নেই, তার পানি নেওয়ার জন্য সহযোগিতা করে দিলেন। এগুলো হলো সাদকায়ে জারিয়া। কোন এতিম মানুষকে সহযোগিতা করলেন, মসজিদের জন্য সহযোগিতা করলেন, মাদ্রাসার জন্য সহযোগিতা করলেন, কোন যাতায়াতের জন্য রাস্তা আপনি তৈরি করলেন, রাস্তার জন্য জায়গা দিলেন, এগুলো হলো সাদকায়ে জারিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সমাজে অনেক মানুষকে দেখতে পাই, আপনাদের আসামের কথা বলবো না, আমাদের এলাকায় আমরা দেখেছি বাঙালি রাস্তা দিয়ে সব হয়, এই রাস্তাগুলো আবার বন্ধ করে দেয়। আপনাদের এলাকায় আছে? এর জন্য কি হবে? আরো পাপ হবে। কোনদিন যদি কেউ করে থাকে, আজ থেকে নিয়ত করে নেন, কোনদিন কোনো মানুষের রাস্তা আটকাবো না। ইনশাল্লাহ পারবো তো নাকি? জলসায় শুধু আসলে হবে না, আসতে যেমন হবে তখন বসতে হবে, শুধু বসলে হবে না, শুনতে হবে, শুধু শুনলেও হবে না, সেগুলো নিজেদের জীবনে বাস্তবায়ন করবে। এই নিয়তটা এখান থেকে করে উঠতে হবে, তাহলে তো জলসায় এসে বসাটা লাভ হবে নাকি? আর নইলে আমরা এই ঠান্ডার সময় বাড়ি থেকে লেপের ভিতর থেকে বাইরে এসে এইরকম ভাবে বসবো কেন? বুঝতে পারছেন? তাহলে কিছু শিখতে হবে না নাকি? তাহলে প্রথম নম্বর কাজ হলো সাদকায়ে জারিয়া। এই কাজগুলো আমাকে আপনাকে করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ও পৃথিবীর মানুষেরা, ও বাবা সাহাবীরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আওয়ালাদিন সালিহিন, সৎ সন্তান তৈরি করে রেখে যেতে হবে। যদি কোনো মানুষ সৎ সন্তান তৈরি করে রেখে যেতে পারে, ভালো সন্তান তৈরি করে রেখে যেতে পারে, কোনো সন্তানকে যদি আলেম হাফেজ বানিয়ে রেখে যেতে পারে, দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে, ওই বাচ্চাটা সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আব্বার জানাজাটা আদায় করবে। আব্বা জান শুয়ে শুয়ে মনের তৃপ্তি মেটাবে। আজকে আমার পয়সাটা খরচ করা সার্থক হলো যে আমার সন্তানটা আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে জানাজাটা আদায় করেছে। মহান আল্লাহ জানিয়ে দিলেন, কোন সন্তান যদি তার আব্বা আম্মার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করে, কি করে দোয়া করবেন আল্লাহ শিখিয়ে দিলেন। ওয়াকুর রাব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। সরে বলুন সুবহানাল্লাহ। এই কথাটা কার? মহান আল্লাহ, তিনি কোরআনের ভিতরে জানাচ্ছেন, বান্দা তোমার আব্বা দুনিয়ার জগৎ থেকে বিদায় নিয়েছে, তোমার মা কবরে চলে গেছে, তুমি তোমার আব্বা মায়ের জন্য দোয়া করো, আমি আল্লাহ তোমার দোয়াকে কবুল করে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ কোরআনের ভিতরে জানিয়েছেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে তুমি আমার কাছে দোয়া করো, তোমার দোয়াকে আমি ফিরিয়ে দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা তুমি দোয়া করলে আমি ওই দোয়াকে কবুল করে নেব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন, বান্দারে তোমার আব্বা কবরে চলে গেছে, তোমার জনম দুঃখিনী গর্ভধারিণী মা, যে মায়ের গর্ভে তুমি 10 মাস 10 দিন ছিলে, কত লাথি মেরেছো, কত যন্ত্রণা দিয়েছো, তোমার মা জননী খেতে পারেনি, তোমার মা উঠতে পারতো না, তোমার মা শুতে পারতো না, তোমার মা জননী আর কিছুই করতে পারতো না, এত ব্যথা এত যন্ত্রণা তোমার মাকে দিয়েছো। দুনিয়ার জমিন থেকে
যেই তুমি দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছো, মায়ের উদর থেকে যেই বাইর হয়েছো পৃথিবীর জমিনে, মায়ের ওই ব্যথা দুঃখ কষ্ট যন্ত্রণা আর মনে থাকে না।